বলুন। আমি 3 মাস আগে আমি কাজে গিয়েছিলাম। হ্যাঁ, একটু জোরে বলুন। 3 মাস আগে আমি কাজে গিয়েছিলাম রাজস্থান বেলপাড়া। হুম, বেলপাড়া কাজে যাওয়ার পর আমি টেম্পু থেকে কাজে যাচ্ছিলাম। হ্যাঁ, টেম্পু থেকে কাজে যাচ্ছিলাম, যাওয়ার পর প্রতাপনগরের পুলিশ আমি কাজে যাওয়ার পর আমাকে থানা থেকে ধরে নিল। রাজস্থানের পুলিশ আমাকে ধরে নিল। ধরার পর আমাকে ওখানে আইডি প্রুফ চাইলো। আইডি প্রুফ দেখালাম। আমার দাদা থেকে শুরু করে, আমার বাপ দাদা থেকে শুরু করে সব প্রুফ দেখেছি। আধার কার্ড, ডকুমেন্টস সব কিছু দেখেছি। আমার রেশন জন্ম সার্টিফিকেট দেখেছি, তবেই মানেনি। অনেক আমাকে মেরেছে বি, মেরে উড়ে আবার তারপর কিছুদিন পর রেখে ওখানে তারপর আমাকে জেল দিয়ে দেয়। জেল দেওয়ার পর ওখানে আমি 2 মাস জেল খাটলাম। জেল খাটার পর ওখানে আমার মোবাইল ছিল, মোবাইলও নিয়ে নিয়েছে। টাকা ছিল 15,000 টাকাও নিয়ে নিয়েছে। তারপরে নেওয়ার পর ওখান থেকে আবার আমাকে কলকাতা নিল। কলকাতা নেওয়ার পর আমাকে দিল ইয়াতে তোমার বিজেপির বেসেফের হাতে। হ্যাঁ। বেসেফের হাতে দেওয়ার পর আমাকে কুচব্যাক করে দিল। কোথা দিয়ে পুষব্যাক করেছিল? বেনাফুল বর্ডার দিয়ে। তারপরে? তারপর ওখানে আমাকে কুচব্যাক করে দিল। তারপর কি হয়েছে, ওখানে অনেক মেরেছে বি। কোথাকার নাগরিক তুই? ভিডিও করেছে নাগরিকতায়, বলেছি আমি ইন্ডিয়ান নাগরিক, এখানে আমি কাজে গিয়েছিলাম, এরকম এরকম করে আমাকে ধরেছে। তো বলছে না, তুই ইন্ডিয়ান নাগরিক না, তুই বাংলাদেশের নাগরিক। এ বলে আমাকে অনেক মেরে উড়ে তারপরে আমাকে যে প্রশ্ন লিখেছে ওখানে বাংলাদেশে ওই বলতে বললো, বলে ওরা বললো, আমি বললাম সঙ্গে সঙ্গে। কিভাবে পাঠানো হলো? আমাকে পাঠানো হলো ওখান থেকে আমাকে জেলে দিয়েছিল। জেলে দেওয়ার পর আমাকে ওখানে ছুটে দিল। ছুটে আবার এখানে ইন্ডিয়ার বেসের হাতে দিয়ে দিয়েছে। ইন্ডিয়ার বেসের হাতে দেওয়ার পর আমাকে গিয়েছে এখানে তোমার বসিরহাট থানা আছে, বসিরহাট থানাতে তুলে দিল, আমাকে দিয়ে দিল। তোমাকে কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল? বাংলাদেশে পাঠিয়ে। কিভাবে পাঠানো দিয়েছে? বিএসএফ আমাকে বললো এই গেট খুলে দিল। গেট খুলে আমাকে পার করে দিল। বলছে এটা সিধা রাস্তা, তুমি চলে যাও সিধা, আর তুমি যদি বাম দিকে যাও আর ডান দিকে গেলে গুলি খাবা। বাংলাদেশে যাওয়ার পর বাংলাদেশে কি হলো? বাংলাদেশে যাওয়ার পর আমাকে 2-1 দিন ওদিকে আমি ওদিক করে কাটার পর আবার আমাকে পুলিশ ধরে নেয়, ধরে আবার জেল দিয়ে দেয়। এই বাংলাদেশের পুলিশ? বুঝি ওখানে বাংলাদেশে তুমি একটা ভিডিও তোমার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। হ্যাঁ, ওখানে বাংলাদেশে তুমি কি করছিলে? এই কয়েকদিন কোথায় ছিলে বাংলাদেশে? আমি এইদিকে বললাম তো, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছিলাম। বুঝি তারপরে আবার কিভাবে তোমাকে নিয়ে আসলো ওখান থেকে? আমাকে বেশে ওখান থেকে 3-4 দিন থেকে আপনার জেলে দিয়েছিল। আচ্ছা, জেলে ছিলাম। তারপর ওখান থেকে তোমাকে ফেরত পাঠানো হলো? জামিন নিয়ে এসেছে ওখান থেকে। বলছি এতদিন পর বাড়ি আসলে ভালো লাগছে? ভালো তো লাগছে, কিন্তু গরিবের উপরে এত অত্যাচার, এটা তো। আর যাবে কোথায় গেছিলে কাজ করতেছিলে? আমি রাজস্থান বেলপাড়া। কি কাজ করতে গেছিলে? আমি ছাদের কাজ করতাম। আর যাবে কাজ করতে? আমাদেরকে তো যেতে হবে, না খাটলে আমি খেতে পাবো না। ঠিক আছে বিষয়, গরিব মানুষ না খাটলে খেতে পাবো না। কি নাম আপনার? আমার নাম আমির শেখ। তুমি যখন বাংলাদেশে ছিলে, হ্যাঁ, বাংলাদেশে তোমাকে কোনো অত্যাচার করা হয়েছিল, মারধর করা হয়েছিল? হ্যাঁ, করেছে। পাবলিক না পুলিশ? পুলিশ মেরেছে আমাকে, পাবলিক মারেনি। পাবলিক কি তোমাকে ধরে নিয়েছিল? না, পাবলিক আমাকে জিজ্ঞাসা করছিল কোথায় বাড়ি, কোন গ্রাম, এই জিজ্ঞাসা করছিল।